রাশিয়া সিক্রেটলি কিছু সাধারণ মানুষের উপর এক্সপেরিমেন্ট করে এবং তাদের সুপার হিরো বানানোর চেষ্টা করে। আর তাদের এক্সপেরিমেন্ট কি সফল হয় সেটা দেখতে হলে আপনাদের পুরো এক্সপ্লেনেশনটি শুনতে হবে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া এক অ্যাকশন সাইফাই মুভি দ্য গার্ডিয়ান্স। মুভির শুরুতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ারের পরিস্থিতিকে দেখানো হয়, আর এই কারণেই রাশিয়া তার একটি গোপন সংস্থা প্যাট্রিয়টের স্থাপন করে, যেখানে মানুষের উপর অনেক বিজ্ঞানীরা মিলে গোপন ল্যাবে রিসার্চ চালাচ্ছিল। রাশিয়া এইভাবেই মানুষের উপর রিসার্চ করে তাদের সুপার হিরো বানাতে চায়, যাতে এই সুপার হিরোরা শত্রুপক্ষের থেকে তাদের দেশকে রক্ষা করতে পারে। এই এক্সপেরিমেন্ট শহরের নানান জায়গায় হচ্ছিল, যেখানে নির্দিষ্ট কিছু মানুষের উপর এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, আর এই এক্সপেরিমেন্ট সাকসেসফুলও হয়ে যায়। ফলে কয়েকজনের মধ্যে অদ্ভুত রকমের সুপার পাওয়ার চলে আসে। একজন যার ডিএনএ এক ভাল্লুকের ডিএনএর সাথে পরিবর্তন করে দেওয়া হয়, ফলে সে যখন তখন এক ভয়ানক জন্তুতে নিজেকে পরিবর্তন করতে পারে। অন্যজন যার মধ্যে সুপার স্পিডের ক্ষমতা চলে আসে এবং সে তলোয়ার চালানোতেও এক্সপার্ট ছিল। তৃতীয় জন তার ক্ষমতার সাহায্যে যে কোনো জড় বস্তুকে ওঠাতে পারত, এবং চতুর্থ জন ছিল একটি মেয়ে যে অদৃশ্য হতে পারত। কিন্তু এক রহস্যময় বিস্ফোরণের কারণে ওই ল্যাবগুলির সাথে সাথেই পুরো এক্সপেরিমেন্ট নষ্ট হয়ে যায়। এই দুর্ঘটনার পর কেউই ওই সুপার হিরো এবং তাদের রিসার্চ করা বৈজ্ঞানিকদের সম্পর্কে কিছুই জানত না, যে তারা এখন কোথায় রয়েছে। অনেক বছর কেটে যায়। বর্তমানে রাশিয়ান আর্মি তাদের অত্যাধুনিক রোবোটিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছিল। এই রোবটগুলিকে চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন ছিল না, কারণ এই রোবটগুলিকে খুবই অ্যাডভান্স এআই দ্বারা কন্ট্রোল করা হচ্ছিল। সবারই টেস্টিং ভালোভাবেই হয়, কিন্তু অবাক করার বিষয়, হঠাৎই ওই রোবটগুলি নিজের কন্ট্রোল হারিয়ে রাশিয়ান আর্মির ট্যাঙ্ক ও হেলিকপ্টারের উপর আক্রমণ করে দেয়। আর্মির অফিসাররা তাদের চোখের সামনে এই সবকিছু হতে দেখেও কিছুই করতে পারে না। দেখতে না দেখতে এই রোবটগুলি আর্মির সকল গাড়ি, ট্যাঙ্ক সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। এরপর ওই রোবটগুলি রহস্যজনকভাবে আর্মির সকল অফিসারের উপর হামলা করে তাদের সকলকেই মেরে ফেলে। কিছুক্ষণ পরে আমরা এখানে এক অদ্ভুত দানবের আকৃতির ব্যক্তিকে দেখতে পাই। আসলে এই ব্যক্তির নাম হলো ডক্টর আবগুস্ট কুরাটভ, আর এই রোবটগুলির অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ হারানোর পিছনে এই ব্যক্তিটিরই হাত রয়েছে। এই ব্যক্তি অনেক বছর আগে পেট্রিয়ট প্রজেক্টের একজন বিজ্ঞানী ছিলেন। ডক্টর কুরাটভের কাছে অদ্ভুত রকমের ক্ষমতা ছিল। সে তার শরীরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করে যে কোনো মেশিনকে কন্ট্রোল করতে পারত। ডক্টর ওই সকল রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে তার সাথে নিয়ে চলে যায়। ওদিকে এই সকল ঘটনার পর মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে মেজর জেনারেল নিকোলাই সকল অফিসারকে অতীতের কোল্ড ওয়ারের সময়ের একটি ঘটনা সম্পর্কে বলে। তিনি বলেন, 1940 সালে যুদ্ধের শেষের পর রাশিয়া প্যাট্রিয়ট নামে এক গোপন রিসার্চ শুরু করেছিল। সেই রিসার্চের টেকনোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন এই ডক্টর আবগুস্ট কুরাটভ। ডক্টর কুরাটভ মডিউল 1 নামে এক প্রজেক্টের উপর কাজ করছিল, যেখানে এক ওয়্যারলেস রিমোটের সাহায্যে যে কোনো মেশিনকে কন্ট্রোল করা যেত। কিন্তু তার এক্সপেরিমেন্ট বিফল হয়ে যায়, যার কারণে রাশিয়ান গভর্নমেন্ট তার প্রজেক্ট